বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাজেট থেকে কমিয়ে দেয়া হচ্ছে ৪৯,০০০ কোটি টাকার বরাদ্দ। ৫০ বছরে এর আগে কখনো এত বরাদ্দ কমাতে হয়নি। এমনকি করোনা মহামারীর সময়েও এর থেকে অনেক কম বরাদ্দ কমানো হয়েছে। এমন রেকর্ড ছাড়ানো বরাদ্দ কমানোর নেপথ্যে কী কারণ রয়েছে? কিভাবে সম্ভব হয়েছে এই অসাধ্য সাধন? এই অবস্থার নেপথ্যে প্রধান ৫টি কারণ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণগুলো হলো আওয়ামী লীগ সরকারের পতন, উন্নয়ন সহযোগীদের অর্থ ছাড় না করা, অন্তর্বর্তী সরকারের কড়াকড়ি, অদক্ষতায় সময় মতো কাজ করতে না পারা এবং পুরনো সমস্যার আবর্তে ঘুরপাক। এ প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ গণমাধ্যমকে বলেন, এই অর্থ বছরে আমরা চাইছি এডিপি ছোট থাকুক, কেননা অনেক বড় বরাদ্দ দিয়ে ব্যয় করতে না পারলে সেটি ভালো দেখায় না। সেই সঙ্গে এবার বাজেট ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসছে। আগে থেকেই রাজস্ব আদায় কম হওয়ায় ঘাটতি বেশি রেখে বরাদ্দ দেওয়া হবে না, কেননা বেশি ঘাটতি হলে মূল্যস্ফীতি হতে পারে। আগামী সপ্তাহে সংশোধিত এডিপি নিয়ে বৈঠক করা হবে, সেখানে খসড়া চূড়ান্ত করা হবে। পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, চলতি অর্থবছরে এডিপি ২,৬৫,০০০ কোটি টাকা মোট বরাদ্দ রয়েছে। এর মধ্যে ১,৬৫,০০০ কোটি সরকারি তহবিলের এবং ১,০০,০০০ কোটি টাকা বৈদেশিক ঋণ থেকে। কিন্তু সংশোধিত এডিপিতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে ২,১৬,০০০ কোটি টাকা। ফলে বরাদ্দ কাটছাট হচ্ছে ৪৯,০০০ কোটি টাকা। এ বরাদ্দ দিয়ে শীঘ্রই সেক্টর মন্ত্রণালয় ও প্রকল্প ভিত্তিক বরাদ্দ নির্ধারণে ধারাবাহিক বৈঠক শুরু করবে পরিকল্পনা কমিশন। এই বরাদ্দ দিয়ে শীঘ্রই সেক্টর মন্ত্রণালয় ও প্রকল্প ভিত্তিক বরাদ্দ নির্ধারণে ধারাবাহিক বৈঠক শুরু করবে পরিকল্পনা কমিশন। অর্থনৈতিক সংক্রান্ত টাস্ক ফোর্সের সভাপতি ডক্টর KAS মুর্শিদ বলেন, দেশে অর্থ সংকট তো রয়েছেই, এছাড়া কোথায় কোথায় কাটছাট করা হচ্ছে সেটি দেখতে হবে। গুরুত্বপূর্ণ প্রকল্পের বরাদ্দ কমালে এর প্রভাব তো অবশ্যই পড়বে, তবে এর বিস্তারিত না দেখে এখনই বলা যাচ্ছে না। কিন্তু আমরা প্রত্যাশা করব সংশোধিত এডিপি যেন আবার সংশোধন করতে না লাগে। কেটে ছেটে যা বরাদ্দ দেওয়া হবে তার যেন শতভাগ বাস্তবায়ন হয়। নাইম আরাবী, ঢাকা পোস্ট।